তো ফ্রেন্ড আমাদের ব্যাঙ পোড়া হয়ে গেছে, সরি ব্যাঙ পোড়া না মানে মুরগি পোড়া হয়ে গেছে। বন্ধুরা দেখেন দেখেন এক দেখে আমার এখনই মুখে। বন্ধুরা সকলকে নমস্কার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ একটা খুব সুন্দর রেসিপি হতে চলেছে। তো চলেন কি রেসিপি করব দেখাচ্ছি। এই দেখেন পুরো আস্ত একটা মুরগি এনেছি, আর আজ কিন্তু কড়াইও নেই আর আপনাদের সেই মেটেরিয়ালও নাই, ঠিক আছে? দেখেন তো কি করে কি করতেছি, চলেন আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো ফ্রেন্ড আমরা এবার চাকুটা দিয়ে সম্পূর্ণ সমস্ত জায়গা কাট করে দিয়েছি। এবার চলেন প্রথমে দিলাম লবণ, মানে যেটুকু লাগবে আমাদের সেটুকু দিয়ে দিলাম, ব্যাস। লঙ্কার গুঁড়ি, এটা একটু কড়া হবে, এটা লাল একদম কড়াক লাল হয়ে যাবে, তো ব্যাস সুন্দর। হলুদের গুঁড়ো, ব্যাস। জিরের গুঁড়ো। ফ্রেন্ড ভিডিওটা বিলকুল স্কিপ করবেন না, মানে এই ধরনের ভিডিও আমরাও কোনোদিন বানাই না, প্রথমবার বানাতে চলেছি। তারপর দিয়ে দিচ্ছি চিকেন পেস্ট, তারপর ফ্রেন্ড দিয়ে দিচ্ছি সয়া সস, বেশি না অল্প পরিমাণে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি অরিজিনাল লাল গোলাপ সরষের তেল, ব্যাস। করে এটা গুলিয়ে নেব, মিক্স করে নেব, ব্যাস। সেই পেস্ট, একটা যে পেস্ট করলাম সেই পেস্টটা বর্তমান খুব সুন্দর করে মাখিয়ে দেবো, দেন মাখিয়ে সুন্দর করে একেবারে। তো ফ্রেন্ড দেখতে পারলেন সুন্দর করে কিন্তু ম্যারিনেট করার জন্য রাখা হয়েছে। এখানে পোটাটা ছিল না, পোটাপুটি, সেটা কিন্তু বর্তমানে এই লঙ্কার ভিতরে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এক এক করে খুব সুন্দর করে প্যাক হয়ে যাবে, মেটে আর গিলা গিলা পোটাপুটি। এটা উঁচু করেন, ভরে দেন। এই দেখেন এটা কিন্তু বর্তমান এই সুযোগ ঢুকবে, ঠিক আছে? দেন ভরে দেন, টাইট করে ভরে দেন। হ্যাঁ তো দেখতে পারতেছেন পুরো সম্পূর্ণ ভরা হয়ে গেছে, বাস ওকে রাইট। এবার হচ্ছে আমাদের আসল কাম। তো বন্ধুরা বসিয়ে দিলাম, দেখতে পারতেছেন খুব সুন্দর আগুনের উপরে বসিয়ে দিলাম, একদম মস্ত বসিয়ে দিছি। এবার দেখেন কি হচ্ছে। এবার একটু আমাদের মাঝে মাঝে এটা একটু এমন করে ঘুরিয়ে দিতে হবে, বুঝতে পারছেন? এরকম আস্তে ঘুরিয়ে দিতে হবে, এমন মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিতে হবে। তো চালু হয়ে গেছে, বয়েল চালু হয়ে গেছে, বেশ। এদিকে মোটামুটি আমাদের মুরগি প্রায় রেডি হয়ে গেছে, প্রায় রেডি। এই দিতে আমার লঙ্কা দিয়ে দিলাম, বেশ হতে থাক। তো ফ্রেন্ড আমাদের কিন্তু সাধারণ একটা পেস্ট বানাতে হবে, বুঝতে পারছেন? মোটামুটি ওদিকে হচ্ছে, আর আমরা টমেটো নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর টমেটো দিয়ে একটা পেস্ট করে নেবো, ঠিক আছে? পেস্টটা মোটামুটি মামা একটা চটপট এমার্জেন্সি একটা বিরাট বানিয়ে ফেলান নীলগিরি কাঠ দিয়ে। তা খুব সুন্দর একটা আলাদা ধরনের স্মাইল। গুড় আছে, একটু টক আছে, লেবু আছে, ঝাল আছে, খুব সুন্দর। চিজের গুঁড়িয়ে দিয়ে দিই, একটু তেলও দিয়ে দিই, একটু জলও দিয়ে দেবো সাধারণ। নর্মালি চাটনি বানানো হয়েছে, কিছু ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, একটা টমেটো। এটা চাটনি নাহলে তো মজা আসবে না।
আর এদিকে পেঁয়াজটা একটু কুচিয়ে নেবো। আর এদিকে এই দেখেন একেবারে রেডি। মোটামুটি হাড়ের থেকে মাংস ছাড়িয়ে বটে গেছে, ফুল কড়াক্স। পাশে একটু ঘুরিয়ে দিই। বারবিকিউ চিকেন তো একটু পোড়া পোড়া না হলে কিন্তু মজা আসবে না, বুঝতে পারছেন? একটু পোড়া পোড়া না হলে মজাই আসবে না। বন্ধুরা দেখেন দেখেন, দেখে আমার এখনই মুখে জল চলে এসছে। খুব সুন্দর খুব সুন্দর। আর মোটামুটি দেরি সহ্য হচ্ছে না, বুঝতে পারছেন? আর ওদিকে দেখেন চাটনিটা, একটু দেখেন চাটনিটা। তো খাওয়ার সময় কথা বলছি বন্ধুরা, খাওয়ার টাইম এসে গেছে, তো লেট না করে চলেন খেতে বসি। পোটাপুটিগুলো রেখেছি দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে সেই জিনিসগুলো আমাদের। আর এই আর একটা লঙ্কা, দুটো লঙ্কা আছে ওর ভিতরে, কিন্তু মোটামুটি মেটেল আছে। ফাইনালি রেডি হয়ে গেল। তো বাস থালের উপর রেডি করে রেখে দেন, ঠিক আছে? যার জন্য চেস তো একটু করতে হবে না, মাল তো খাই না। এই হচ্ছে আমাদের চাটনি, আর এই হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন। চাটনির সাথে মিশিয়ে নি চাটনি। ডলা দিতে মাংস সব চলে গেছে। ভীষণ আমার মতন জানছো, ঠিক আছে? চাকুন এসেছে কেটে কেটে খাওয়ার জন্য। বেশ এর মধ্যে খেতে হবে না, চাকু দিয়ে কেটে কেটে খেতে হবে। বলতে ধর, বড় চাকুটা কোন দেখছিলাম না, বড়টা নিয়ে না দাও। এই দেখেন নিয়ে এসলাম, কেটে নিয়ে এসলাম একটা পিস, ঠিক আছে? প্রথমবার এই ধরনের একটা রেসিপি আমরা বানালাম লাইভে, প্রথমবার। তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয় কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করবেন। আর এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যে পাশে যে বেল আইকন নোটিফিকেশন আছে সেটা দাবিয়ে রাখবেন, যখনই আমরা নতুন ভিডিও ছাড়বো সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো অনেক বন্ধুরা আছেন আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এখানে রাখছি, নমস্কার।